আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের বীজগাণিতিক রাশি অধ্যায়টির পর্ব ৮ নিয়ে আলোচনা করব। দেখো এখানে পি মাইনাস কিউ সমান আর দেওয়া আছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি। লেফট হ্যান্ড সাইড পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব। দেখো এ মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা জানি, এ মাইনাস বি এ কিউব মাইনাস বি কিউবের অন্য সিদ্ধান্ত আমরা জানি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা এখানে প্রয়োগ করবো। দেখো এখানে পি কিউব পি মাইনাস কিউ হোল কিউব প্লাস 3 পি কিউ ইন্টু পি মাইনাস কিউ। পি মাইনাস কিউ এর মান দেওয়া আছে কত? আর এই যে এখানে মাইনাস আর কিউব প্রয়োগ হলো, আর তার উপর কিউব প্লাস 3 পি কিউ পি কিউ আর পি মাইনাস কিউ এর মান দেওয়া আছে আর, তাহলে এখানে থাকে আর কিউব এই আর কিউব আর এই আর কিউব কাটা গেলে থাকে 3 পি কিউ। দেখো এই পি মাইনাস কিউ সমান আর হলে দেখাতে হবে যে পি মাইনাস কিউ পি কিউ। দেখো 14 নম্বর অঙ্কটা আমি আবার বুঝাই। পি মাইনাস কিউ সমান আর হলে দেখাতে হবে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান 3 পি কিউ আর। লেফট হ্যান্ড সাইড পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব, এইটুকু সূত্র আমরা প্রয়োগ করব। এই যে সূত্রটা প্রয়োগ করব, তাহলে সূত্র প্রয়োগ করলে পি মাইনাস কিউ হোল কিউব প্লাস 3 পি কিউ ইন্টু পি মাইনাস কিউ মাইনাস আর কিউব। এখানে পি মাইনাস কিউ এর মান দেওয়া আছে আর বসালাম, 3 পি কিউ এইটুকু মান দেওয়া আছে আর বসালাম, এটা রেখে দাও। তাহলে আর কিউব আর এই মাইনাস আর কিউব কাটাকাটি যায়, থাকে 3 পি কিউ আর। ঠিক আছে, দেখো 15 নম্বর অঙ্কটা কি বলছে? 2x মাইনাস 2/x সমান 3 হলে দেখাইতে হবে যে 8 ইন্টু এক্স কিউব প্লাস 1/x কিউব সমান 63। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, এখান থেকে আগে লিখি। দেওয়া আছে 2x মাইনাস 2/x সমান 3, 2 কমন যদি নেই তাকে 1/x সমান 3, x মাইনাস 1/x সমান 3/2। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা এই লেফট হ্যান্ড সাইড 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব, এটা লিখতে পারি 8 ইন্টু এক্স মাইনাস 1/x হোল কিউব প্লাস 3x ইন্টু 1/x এক্স মাইনাস x মাইনাস 1/x এর মান দেওয়া আছে হচ্ছে, আমরা পাইছি হচ্ছে 3/2 হোল কিউব প্লাস 3 ইন্টু 3/2। দেখো তাহলে কি হয়, 3/2 উপরে হয় 27, নিচে হয় 8 আর 9/2। এখন লসাগু করে দেখো, লসাগু 8 লসাগু চাই, এখানে থেকে 27 আর এখানে থেকে 4 নং 36। দেখো এই 8 আর এই 8 কাটাকাটি যায়, 27 আর 36 যোগ করলে হবে 63। রাইট হ্যান্ড সাইড দেখো বলছে 2x মাইনাস 2/x সমান 3 হলে দেখাইতে হবে যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব সমান 633। ঠিক আছে, তাহলে আমরা দেওয়া আছে কি 2x মাইনাস 2/x সমান 3, এখান থেকে আমরা 2 কমন নিলে x মাইনাস 1/x সমান 3, x মাইনাস 1/x সমান 3/2। ঠিক আছে, এটা একটা সমীকরণ। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে x মাইনাস 1/x কিউব মাইনাস 1/x কিউব মানে a কিউব মাইনাস b কিউবের যে সূত্রটা, a কিউব মাইনাস b কিউবের সূত্রটা আমরা প্রয়োগ করলে এখানে এটা আসে, তারপর আমরা মান বসায় ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। দেখো 16 নম্বর বলছে a সমান √6 প্লাস √5 হলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1/a কিউব এর মান নির্ণয় করো। তাহলে আমরা আগে এর মান দেওয়া আছে, তাহলে দেখো আমরা এখানে a টু দি পাওয়ার 6 মাইনাস 1, এখানে আমরা এটারে ভাঙে যদি লিখি a টু দি পাওয়ার 6/a কিউব মাইনাস 1/a কিউব, এখানে থাকে a কিউব মাইনাস 1/a কিউব।
এটা আগে ভাঙলাম কারণ একটা জিনিস দেখাই, এখানে আমাদের a মাইনাস ওয়ান বাই এর মান লাগবে, তাহলে এখানে এর মান দেওয়া আছে, আমরা তাহলে a মাইনাস ওয়ান বাই এর মান আমাদের বের করে নিতে হবে। এর মান যদি জানা থাকে এটা উল্টে দিলে আমরা কী পাবো, ওয়ান বাই এর মান। দেখো এখানে আমরা লিখে দেওয়া আছে a সমান √6 প্লাস √5, তাহলে অতএব 1/a সমান 1/√6 প্লাস √5। এখন আমরা এটারে উপর নিচে √6 মাইনাস √5 দিয়ে গুণ করে দিই। দেখো a সমান এত আছে, তাহলে উল্টে দিলে 1/√6 প্লাস √5। এখন আমরা উপরে এবং নিচে √6 মাইনাস √5 দিয়ে গুণ করছি, তাহলে এখানে দেখো √6 প্লাস √5 ইন্টু √6 মাইনাস √5 হলে তাহলে এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের যে সূত্র ওটা করেছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলাইছি, তাহলে এটা নিচে থাকে 1 আর উপর √6 মাইনাস √5 থেকে যায়, 1/এর মান এটা। আমাদের লাগবে কি, a মাইনাস 1/এর মান লাগবে, a মাইনাস 1/এর মান লাগবে। দেখো তাহলে আমরা a মাইনাস 1/এর মান যদি বের করতে চাই তাহলে কী থাকবে, এর মান √6 প্লাস √5 আর মাইনাস √6, এখানে মাইনাস আর এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস √5, তাহলে এইটা এটা কাটাকাটি চলে যায়, থাকে 2√5। দেখো বুঝছো কিনা, a মাইনাস 1/এর মান √6 প্লাস √5 এর মান, আর b মানে হচ্ছে আগে বাইরে মাইনাস, এখানে দেখো প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে মাইনাস এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে √6 প্লাস √5 মাইনাস √6 প্লাস √5, √6 কাটা যাবে, আর প্লাস √5 আর প্লাস √5 2√5 হবে। এখন আমরা দেখো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি থেকে লিখতে পারি a⁶ মাইনাস 1/a কিউব, a কিউব a⁶ ধরে আলাদা আলাদা করে ভাগ করে দিই, a কিউব কি থাকে a কিউব মাইনাস 1/, এখন a কিউব মাইনাস b কিউবের সূত্র ফেলাও, a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু 1/a, a মাইনাস 1/, হোল কিউবের সূত্রটা কি, a মাইনাস 1/a, এখানে a মাইনাস 1/, মান কত আছে আমরা পাইছি 2√5, তার উপর কিউব প্লাস 3, এই আর এই কাটাকাটি চলে যায়, তাহলে থাকে হচ্ছে 2√5, এই মান বসাই দিলে এখানে থাকে 8, 2 উপর কিউব করলে দেখো 2√5 এর উপরে কিউব করলে থাকবে হচ্ছে 2 উপর কিউব করলে 8, আর 5√5 এর উপর কিউব করলে 5√5, 6√5, আর এখানে থাকবে 40√5 প্লাস 6√5 অর্থাৎ 46√5। ক্যালকুলেটর করলে এক লাইনে করা যায়, আমি মুখে এই হিসাবটা করে ফেললাম। দেখো a⁶ মাইনাস 1/a কিউব, এখানে আলাদা আলাদা করে ভাগ করছে, তারপরে a কিউব মাইনাস 1/a কিউব, মানে a কিউব মাইনাস b কিউবের সূত্র ফেলেছে, a কিউব মাইনাস b কিউবের সূত্র ফেলেছে, সূত্র ফেলানোর পরে তোমার মান বসাই দিয়ে ক্যালকুলেশন করে দিয়েছে, ঠিক আছে, ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে, এটাই উত্তর। দেখো 17 নম্বর অঙ্কটায় কি বলছে, x মাইনাস 1/x সমান √3, x নট ইকুয়ালস টু 0, তাহলে দেখাইতে হবে যে ক নম্বর x² মাইনাস √3x সমান 1, ক নম্বর বলছে 23 ইন্টু x² প্লাস 1/x² সমান 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴, এটা সমান এখানে দেখা যাবে আমাদের। আর গ নম্বর হচ্ছে x⁶ প্লাস 1/x⁶ এর মান নির্ণয় করো। এই অঙ্কটা তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো ক নম্বর,
দেখো ক নম্বর বলছে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স সমান ওয়ান, এটা দেখাতে হবে আমাদের। তাহলে দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি। আমরা যদি এক্স লসাগু নিই তাহলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রুট থ্রি থাকে। এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর পাশে রাখলাম, এই এক্স এর পাশে গুণ করে দিলে রুট থ্রি এক্স হয়। ওয়ান এর পাশে আনলাম, রুট থ্রি এক্স এর পাশে আনলাম, ওয়ান এর পাশে নিলে হবে প্লাস, আর রুট থ্রি এক্স এর পাশে আনলে হবে মাইনাস। তাহলে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স সমান ওয়ান। তাহলে এটা কি দেখানো হলো, এটাই উত্তর আমাদের। দেখো তারপরে খ নম্বরটা দেখি এখানে করা যায় কিনা। দেখো খ নম্বরে বলছে কি 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে দেখো আমরা লেফট হ্যান্ড সাইড আগে করি, 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। 23 জায়গায় 23 রাখলাম, এক্স মাইনাসের মান দেখা, তাহলে মাইনাসেরটা বসাবো, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স। দেখো 23 এখানে রাখলাম, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত, রুট থ্রি, তারপর স্কোয়ার প্লাস টু। 23 রুট থ্রি স্কোয়ার করে দিলে 3 প্লাস টু, তাহলে হচ্ছে 23 ইন্টু 5। 23 ইন্টু 5 করে দেখবে 115 আসবে উত্তর। 3 5 15 5, আর 5 2 10 আর 11, 115। ঠিক আছে, দেখো বুঝছে কেন। এটা যদি বুঝে থাকো তাহলে আমরা এইখানে দেখি গ নম্বর অঙ্কটা করবো। গ নম্বর অঙ্কটা করবো। দেখো গ নম্বর অঙ্কটা গড়, এখানে আমরা রাইট হ্যান্ড সাইড করবো। এখানে আমরা রাইট হ্যান্ড সাইড করবো। দেখো রাইট হ্যান্ড সাইডে কি বলছে, রাইট হ্যান্ড সাইডে বলছে হচ্ছে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমরা এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ইন্টু 1 বাই এক্স স্কোয়ার। দেখো যখন এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 থাকে, প্রথমে আমরা এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে প্রথমে প্লাস এটা দিয়ে করবো। দ্বিতীয়বার যখন সূত্র বানাবো তখন আমরা দেখবো যে মান দেওয়া আছে কিসের, যেহেতু মান দেওয়া আছে মাইনাসের, তাহলে আমরা মাইনাসের মান দিয়ে করবো। দেখো মান দেওয়া আছে যেহেতু মাইনাসের, দেখো আমরা এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2। ঠিক আছে, দেখছো। তারপরে দেখো 5 থাকলো, এক্স মাইনাস 1 বাই এক্স এর মান কত, এক্স মাইনাস 1 বাই এক্স এর মান হচ্ছে রুট থ্রি, তারপরে স্কোয়ার প্লাস এটা কাটা গেলে থাকে 2 স্কোয়ার মাইনাস 2 রয়ে গেল। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, ভিতরে থাকবে 3 প্লাস 2 স্কোয়ার মাইনাস 2 5। 3 আর 2 কত, 3 আর 2 কত 5, 5 এর পর স্কোয়ার করলে হয় কত 25 আর মাইনাস 2 23, 5 ইন্টু 23 করলে আমাদের উত্তর হবে 115। তাহলে আমাদের বাম রাইট হ্যান্ড সাইডে আসলো 115, বা লেফট হ্যান্ড সাইডে আসলো 115। তাহলে আমাদের উত্তর কি মিলে গেছে, উভয় পক্ষ মিলে গেছে। আবার দেখো লেফট হ্যান্ড সাইড বলছে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার। আমরা এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ারের সূত্র বসেছে, দুইটা সূত্র আছে, একটা হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। মাইনাসেরটা বসবো কারণ মান দেওয়া আছে মাইনাসের। তবে এখানে মান বসা দিলে ক্যালকুলেশন করলে 115 উত্তর আসবে। একইভাবে রাইট হ্যান্ড সাইডে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 আছে। তাহলে আমরা যদি এক্স টু দি পাওয়ার 4 থাকে, তাহলে আমরা প্রথম কি করব, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সূত্র ফেলাবো। তারপরে আমরা দেখবো যে দ্বিতীয়বার যখন সূত্র ফেলাবো দেখবো কিসের মান দেওয়া আছে, যেহেতু মাইনাসের মান দেওয়া আছে আমরা মাইনাসেরটা ফেলাবো। যদি প্লাসের মান দেওয়া আছে তো আমরা এখানে প্লাস বসাতাম, বাইরে মাইনাস দিতাম। ঠিক আছে, তারপর মান বসে ক্যালকুলেশন করলে 115 উত্তর আসবে। গ নম্বর অঙ্কটা মুছে ফেলাইলাম। গ নম্বর অঙ্কটা বলছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করতে হবে। যেহেতু আমাদের দেওয়া ছিল এক্স মাইনাস 1 বাই এক্স এর মান হচ্ছে রুট থ্রি, এটা মনে রাখবা। দেখো
লিখতে পারি এক্স টু দি পাওয়ার 6 লিখতে পারি এক্স স্কোয়ার তারপরে কিউব 1/x স্কোয়ার তার উপরে কিউব। তাহলে কি হয় এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ প্লাস বি। দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে সূত্র ফেলাবো কোন সূত্র মাইনাস এটা এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু 1/x উপরে কিউব, এখানে 3 থাকবে, এখানে ভিতরে আবার সূত্র পড়বে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু 1/x। দেখো এক্স মাইনাস 1/x এর মান কত √3 তারপরে স্কোয়ার প্লাস 2 তারপরে কিউব মাইনাস 3 এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে √3 তার উপরে স্কোয়ার প্লাস 2 √3 স্কোয়ার করলে 3 প্লাস 2 তারপরে কিউব মাইনাস 3 ভিতর থেকে 3 প্লাস 2 তাহলে 5 উপরে কিউব করলে 125 মাইনাস 3 2 5 5 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 15, তাহলে উত্তর হবে 110। দেখো আবার বোঝাই এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1/x মান নির্ণয় করছে, এটার মান দেওয়া আছে, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 6 এ এভাবে লিখবো 3 দুগুণা কত 6 3 দুগুণা 6 এভাবে যদি লিখি ব্র্যাকেট উপরে যাবে না, ব্র্যাকেট এই নিচ পর্যন্ত থাকবে, তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3a ইন্টু বি ইন্টু এ প্লাস বি। দেখো এখানে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে, আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র, একটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা এখন মান কোনটার দেওয়া আছে এ প্লাস বির মান দেওয়া থাকলে এটা বসাবো আর এ মাইনাস বির মান দেওয়া থাকলে এটা বসাবো, যেহেতু এক্স মাইনাস 1/x এর মান দেওয়া আছে তাহলে আমরা নিচেরটা বসাইছি, ঠিক আছে নিচেরটা বসায় মান বসায় ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে তোমার উত্তর বের হবে। এর মাধ্যমে আমাদের 3.2 এর অঙ্কগুলো শেষ হলো। আমরা এর পরবর্তী ভিডিওতে 3.3 এর অঙ্ক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।